নমস্কার, আমি শিপ্রা। আমার চ্যানেল শিপ্রার কিচেন কথায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করতে চলেছি বাঙালির দুটো প্রিয় পদ, মসুর ডাল আর কাঁচা আম দিয়ে টক ডাল আর আমের চাটনি। দেখুন কিভাবে করি। দেখুন, আমি গরম জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি মসুর ডালটা ভালো করে ধুয়ে বয়েল করতে দিয়ে দিলাম। এটা কিন্তু একদম গলিয়ে ফেললে হবে না, একটু মাঝারি সেদ্ধ করতে হবে। আমি চাপা দিয়ে দিলাম, অল্প শোষো করলেই এটা আমি নামিয়ে দেবো। আমি কড়াটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে টক ডালটা করে নেব। অল্প একটু 1 চামচ মতন একটু তেল দিলাম, দিয়ে তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা আর সাদা গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দেবো। এই কাঁচা আমটা আমি নুন দিয়ে একটু নেড়ে ছেড়ে নরম হওয়া অবধি একটু ঢাকা দিয়ে ভেজে নেব। আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এই 1 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। দেখুন, আমটা অনেকটা নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আস্তে আস্তে এই সেদ্ধ ডালটা দিয়ে দিলাম। ডালটা দেখেছেন তো, একদম পুরো গলিয়ে নেবেন না, এইরকমভাবে ডালটা দেবেন। দেখুন, ডালটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব, অল্পই দেব হলুদ, আর চিনি দেব। আমটা যদি খুব টক হয় চিনি একটু বেশি দেবেন। চিনি দিলাম, আর 2 মুখ চিরে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটু দেখে নেব, মনে হচ্ছে একটু নুন দিতে হবে, আর একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন কেমন দেখতে লাগছে। আমার ডাল কিন্তু রেডি। গরমকালে আপনি ফিঙ্গার চিপস দিয়ে বা আলু সেদ্ধ দিয়েও ভীষণ ভালো লাগবে। এই ডাল মেখে আপনি অর্ধেক ভাত খেয়ে নিতে পারবেন। দেখুন, কাঁচা আম দিয়ে মসুর ডাল আমার হয়ে গেল। এটা আমি এই থিকনেস রেখেছি। কেমন লাগলো আপনাদের? আপনারাও কিন্তু এরকম করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। এবার আমি রান্না করে নেব আমের চাটনি বা আমঝোল। অল্প একটু তেল লাগবে, তেলটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গেছে, এবার এতে আমি একটু সর্ষে ফোড়ন দেব। সর্ষেটা ফেটে উঠেছে, এবার আমি এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দেব। এটাকে একটু নুন দিয়ে নাড়াচাড়া করে আমি চাপা দিয়ে দেবো। একটু চাপা দেওয়া থাক। এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। আম অনেকটাই নরম হয়ে গেছে। আমি খুব সামান্য একটু হলুদ দেব। এবার নেড়ে ছেড়ে আমি এর মধ্যে জল দিয়ে দেব। আমটা আরেকটু নরম হলে আমি চিনি দেব। এটা আমি এবার চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার আমি খুলে দেখে নিচ্ছি। আমটা খুবই ফুটছে এবং অনেকটাই বয়েল হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো। আমি টেবিল স্পুনে 6 স্পুন চিনি দিলাম। এটা আপনারা আম ঝোলও বলতে পারেন। এটা গরমকালে খাবেন, ভীষণ উপকারী হেলদি খাবার একটা। একদম রেডি হয়ে গেছে আম ঝোল বা আমের চাটনি। এবার আমি এটাকে পাত্রে ঢেলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার দুটো পদই রান্না করা হয়ে গেল, একটা আম ঝোল আর একটা টক ডাল, কাঁচা আম দিয়ে টক ডাল। আপনারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবদের, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। কেমন? আসি তাহলে।